নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সেপ্টেম্বর মাসের আপনার রাশি লগ্ন যখন ধনু, তার জন্য কি ফল অপেক্ষা করছে। জ্যোতিষী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষী আর এস শিকারী, আর আপনারা দেখছেন রাশিফল বিষয়ক অনুষ্ঠান রাশিচক্র জ্যোতিষালয়। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন ধনু রাশির জন্য কি ফল অপেক্ষা করছে, সংক্ষিপ্ত তার আলোচনা করে পরবর্তীতে রাশিচক্রের প্রতিদিনকার হিসাবে কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখে শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। আপনার একাদশ ঘরে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু শুক্র বড়সড় সাকসেস কিন্তু প্রদান করবে, কারণ সে এখানে নিজের ঘরে সক্ষেত্রী হচ্ছে এবং সে দৃষ্টি দিচ্ছে কোথায়, পঞ্চমে। সাকসেসের জায়গা সাকসেস বৃদ্ধি পাবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। সন্তান যারা চাইছেন, গর্ভধারণ করতে চাইছেন, পিতামাতা হতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। যারা প্রেম রোমান্স করছেন, টিনেজ যারা আছেন বিশেষ করে, তাদের জন্য কিন্তু প্রেম রোমান্স পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়। নিউ কাপলদের জন্য এই সময়টা কিন্তু খুবই বেস্ট। এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে নতুনভাবে প্রবাহ শুরু করবে। মাসের শেষের দিকে 8 তারিখে, অগস্টের 23 তারিখে হলো বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 8 সেপ্টেম্বর শুক্র বুধ আবার কন্যা রাশিতে প্রবেশ করে 27 তারিখ পর্যন্ত কন্যা থাকবে। দেখুন, এই মাসে কিন্তু বুধের একটা কমপ্লিট চেঞ্জ হচ্ছে। নিজের ঘরে সক্ষেত্রী হচ্ছে মূল ত্রিকোণে। এইটা কোন জায়গাতে হচ্ছে? দশম ঘরে। এই দশমে বুধের যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। ধনুর ক্ষেত্রে ব্যাপক পরিচ্ছন্নতা আসবে, ব্যাপক প্রস্তুতি থাকবে এবং ব্যাপক পরিমাণে সাকসেস থাকবে। আপনার বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। স্পাউসের তরফ থেকে হেল্প পাবেন, কারণ আপনার দশমপতি দশমে আসবে। কাজের তো উন্নতি ঘটবে, প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা হবে। যারা বিজনেস করছেন, স্বপেশে আছেন, তারা এই সময় লাইমলাইটে থাকবেন। প্রচারণা আসবে। খুব সহজেই আপনাদের জীবনে সাকসেস আসবে এই সময়টাতে। কর্মক্ষেত্র ব্যাপক উন্নতির জায়গা আপনারা দেখতে পাবেন। আরেকটা জিনিস কি হচ্ছে, যে বৃহস্পতি কিন্তু এই সময় আপনার লগ্ন রাশির অধিপতি, চতুর্থপতি, সে কিন্তু অষ্টমে থাকবে এবং অষ্টমে থেকে আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে। সো মানি ফ্লোর জায়গাতে, বিজনেসের ক্ষেত্রে মানি ফ্লোর জায়গাতে যথেষ্ট ভালো। অনেক দিনকার পাওনা গন্ডা, অনেক মোটা অঙ্কের একটা টাকা ব্যাংকে বা অন্য কোনোভাবে ধার বাকি, লোন বাকি করার চেষ্টা করছিলেন, হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু এই সময় মোটা দাগে হয়ে যাবে। আশা করা যাচ্ছে আপনাদের জন্য খুব পজিটিভ থাকবে। শনি কিন্তু থাকবে চতুর্থে, আপনার দ্বিতীয় এবং তৃতীয় পতি সেই কিন্তু চতুর্থে থাকবে। সেকেন্ড লর্ড এবং তৃতীয় লর্ড, থার্ড লর্ড, সে চতুর্থে থাকবে, ফোর্থ হাউসে। সে কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায়? সে দৃষ্টি দিচ্ছে আপনার 6 হাউসে, সে দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার 10 হাউসে। দেখুন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে বেশ ভোগান্তির মধ্যে রাখবে। আর একটা শনির দৃষ্টি কিন্তু আপনার লগ্ন রাশির উপরে পড়বে। সো আপনি কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু এটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনাকে কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়তে হবে। সো আমি বলবো, যা কিছু করবেন ইললিগাল কাগজপত্র, ইললিগাল কাজবাজ থেকে দূরে থাকবেন এবং কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন এবং যে কাজগুলোই করবেন সেটাতে গুরুত্ব সহকারে সময় নিয়ে ভুলভ্রান্তিগুলো অ্যাভয়েড করে চলবেন এবং কোনো 2 নম্বরই কাজবাজ না করলে, 2 নম্বরই কোনো কিছু থেকে দূরে থাকলে আপনার জন্য কিন্তু এই সময় মারাত্মক পজিটিভ রেজাল্ট প্রদান করে দেবে। মোটামুটি আপনার নবমে কেতু থাকবে এবং তৃতীয় থাকবে রাহু, চতুর্থে তার দৃষ্টি থাকবে রাহু। সো এই জায়গাতেও কিন্তু একটু দেখার বিষয় আছে। ভাগ্যেরও উন্নতির জায়গাতে কিছু স্লো মোশন চলছে, এটা কিন্তু অব্যাহত থাকবে। যদিও এখন এখান থেকে বের হয়ে যে কর্কটের দিকে রওনা করবে আপনার অষ্টমের দিকে কেতু, সো সেই হিসাবে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা যাওয়ার প্রবণতাও কিছুটা কিন্তু রিল্যাক্স হওয়া শুরু করবে। আর বৃহস্পতি তো সিংহের দিকে ইতিমধ্যে ধাবিত হওয়া শুরু করেছে। অল্প কিছুদিন পরে এখানে প্রবেশ করে যাবে, অক্টোবরের শেষ দিন। সো সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাস পরেই কিন্তু সে এখানে মুভ করে যাবে। তো সেপ্টেম্বরে কিন্তু বৃহস্পতি আপনার রাশির অষ্টমে চলে আসবে, অষ্টম থেকে নবমে চলে আসবে। সেই সময় কিন্তু আপনার প্রোগ্রেস রেট কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সো অষ্টম থেকে নবমে আসবে, এই সময় যেমন সাকসেস আসবে তেমনি আয় ইনকাম বৃদ্ধি পাবে আর ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টাকে একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন মূলধনী ব্যয়গুলো না করতে, তাহলে কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। তবে হ্যাঁ, যদি কোনো ইনভেস্ট হয় যে লম্বা সময়ের জন্য হবে, অনেক লম্বা সময় পরে রিটার্ন আসা শুরু করবে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো করতে পারেন। আর এই সময় লোন ধার বাকি না করাটা ভালো, কারণ এটা করলে আপনাকে পরিশোধ করাটা কিন্তু বেশ মুশকিলের মধ্যে পড়তে হবে। তো চলুন প্রতিদিনকার রাশিফলে প্রবেশ করা যাক। প্রতিদিনকার রাশিফল দেখার জন্য আপনাকে 2-3টা জিনিস একটু সাবধান সতর্ক হতে হবে। সেটা হলো যে, যদি আপনাদের এই চ্যানেলের অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন, বেল বাটন অন করতে পারেন। আর ভালো না লাগলে তো কোনো কিছু করার দরকার নাই, স্কিপ করে এখান থেকেই চলে যেতে পারেন। শুরু করছি 1 তারিখ এবং 2 তারিখ সেপ্টেম্বর মাসে ধনুরাশির জন্য কি ফল দিতে যাচ্ছে। দেখুন, ধনুরাশির জন্য এই সময় কিন্তু সাকসেস
খুব ভালো থাকবে। সন্তান রিলেটেড সাকসেস থাকবে। যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার জায়গাতে সাকসেস পাবেন, বড়সড় অ্যাচিভমেন্ট এই সময় আসতে পারে, স্বীকৃতি পেতে পারেন, কোনো গুড রেজাল্ট এই সময় পেতে পারেন। 3 তারিখ 4 তারিখে কিন্তু একটু কম্পিটিশন বাড়বে, তারপরেও কিন্তু সাকসেস অব্যাহত থাকবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম ঘোরাঘুরির কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু 2 মাস বেটার থাকবে। সময়টা সাকসেসটা তুলে নিতে পারলে কিন্তু আপনাদের জন্য পরবর্তী সময়টা খুবই ভালো হবে। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই সময় আপনার অ্যাচিভমেন্ট বৃদ্ধি পাবে, স্পাউসের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ হবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে কিছু মতে বিরোধ হতে পারে, চেষ্টা করুন মতের বিরোধটাকে উস্কে না দিতে, যথাসম্ভব রোমান্টিকতার মাধ্যমে কাটাতে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা আসবে, আয় ইনকাম কিন্তু মোটা দাগে বৃদ্ধি পাবে। 7 তারিখ 8 তারিখ 9 তারিখ কর্মের উন্নতি প্রসার তো থাকবেই, সেই সঙ্গে আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের ডেভেলপ কিন্তু যথেষ্ট পরিমাণ দেখতে পাবেন। স্পাউসের সঙ্গে, পার্টনারের সঙ্গে, ভাই বোনের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্ট এই সময় হতে পারে, তবে ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আপনারা পাবেন, ফাটকা, লটারি বা কোনো গিফট উপহার এই সময় পেতে পারেন। 10 তারিখ এবং 11 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখে কাজের উন্নতি পাবেন। কাজের উন্নতি তো পাবেন, সেই সঙ্গে কিন্তু ভাগ্যদেবীরও সাহায্য সহায়তা পাবেন। পিতৃপুরুষদের কোনো অনুকূল্য এই সময় পেতে পারেন, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন, তার আশীর্বাদ, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ, এইগুলো কিন্তু আপনার জন্য এই সময় খুব কাজের হবে এবং এটা কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। 11 এবং 12 তারিখ কাজের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু ব্যস্ততা বাড়বে, প্রচুর চাপ থাকবে, সব কাজ শেষ করাটা মুশকিল হবে। তারপরে বলবো লেগে থাকেন এবং সব দিক থেকে সাফল্য কিন্তু এই সময় আপনি নিতে পারবেন। বিভিন্ন উৎস থেকে কাজের প্রভাব আসবে, বিশেষ করে দেশের বাইরে থেকে মানি ফ্লো কিন্তু এই সময় হতে পারে এবং এই সময় আপনি বড়সড় অর্ডার, চুক্তিপত্র এগুলোর কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন। এটা আপনার জন্য মোটা দাগে সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। 14 এবং 15 তারিখ এই সময় আর্থিক উন্নতি পাবেন, কর্মের প্রসার ঘটবে, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্টের জায়গায় এই সময় বৃদ্ধি পাবে। যারা বিদেশের সঙ্গে কাজ করেন, বিদেশি কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম থাকবে এই সময়, আয় ইনকাম বৃদ্ধি পাবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যারা যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস সাকসেস কিন্তু এই সময় 14 এবং 15 তারিখে আপনারা পেয়ে যাবেন। 16, 17, 18 এই সময় কিন্তু একটু ব্যয় বৃদ্ধি পাবে, ঘোরাঘুরি ছোটাছুটি করতে হবে, অহেতুক সাকসেস কিন্তু সেই অনুসারে আসবে না। তবে লেগে থাকবেন এবং হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে চলবেন, তাহলে প্রত্যেকটা জায়গাতে সাফল্য আপনার কাছে ধরা দিবে। আদারওয়াইজ কিন্তু চাপে থাকবেন। স্পাউসের মতের গুরুত্ব দেন, সাফল্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ত্বরান্বিত হতে পারে। 19 এবং 20 তারিখ, 19 এবং 20 তারিখ ধনু লগ্ন রাশির জন্য কিন্তু একটু ব্যস্ততার টাইম থাকবে, কাজের চাপ থাকবে এবং কাজ শেষ করা একটু মুশকিল হবে, কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে, আপনার কনফিডেন্ট থাকবে, সেই কারণে আপনি বকেয়া কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বড়সড় প্রতিষ্ঠান, ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং সেইখান থেকে কোনো সাফল্য, অ্যাচিভমেন্ট কিন্তু আপনি আদায় করে নিতে সক্ষম হবেন, সেইগুলো আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকামও বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে বড়সড় প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখছি। আর 21 তারিখ এবং 22 তারিখ এই সময় তো আপনার মানি ফ্লোর জন্য কিন্তু খুব স্মরণীয় থাকবে। সচেষ্ট হলে ব্যাংক ব্যালেন্স কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ফেঁপে উঠবে। বৃহস্পতির কৃপায় কিন্তু এই সময় আপনার আর্থিক কন্ডিশন যথেষ্ট ভালো হবে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে সম্পর্ক ডেভেলপ হতে পারে, সেই ক্ষেত্রে আপ্যায়িত হতে পারেন, অর্থ ব্যয় হওয়ার একটা যোগ থাকছে সেই কারণের জন্য। আদারওয়াইজ কিন্তু আপনার সময়টা খুবই ব্যস্ততার এবং আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার জন্য খুব পারফেক্ট টাইম যাচ্ছে। 23, 24, 25, 23, 24, 25 এই 3টা দিন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ যোগাযোগ, কমিউনিকেশন হবে। পার্টনারদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্ক এই সময় অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং এইখানে আপনার গুরুত্ব কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে কিছু সাকসেস রেট এই সময় আসবে, কাজের ব্যস্ততাও আসবে, ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি হবে, চাপ থাকবে, মুশকিল হবে শেষ করা, তারপরে যতটা সম্ভব শেষ করার চেষ্টা করবেন, কাজে লেগে থাকবেন। এবং কাজে লেগে থাকার জন্যও কিন্তু পরিবারে অশান্তি হতে পারে, সেই জায়গাটাও একটু ফোকাস রাখা দরকার। 26 এবং 27 তারিখ এই সময় ব্যাপক উন্নতি হবে কাজের ক্ষেত্রে, বেকারদের কর্মপ্রাপ্তির জায়গা থাকছে, নতুন করে কোনো কাজের চুক্তিপত্র হওয়া, কোনো ক্যালকুলেশন হওয়া, কোনো অ্যাসাইনমেন্ট নিয়োগ করা বা আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারেন, আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারেন বা আপনি নিয়োগ করতে পারেন। যে কোনো জায়গাতেই কিন্তু সাফল্য আপনার জন্য এই সময় অবধারিতভাবে ধরা দিতে পারে। বৃহস্পতির কৃপায় শনিদেবের বিশেষ সহায়ক ভূমিকা, এই সময় কিন্তু মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত বিষয়,
চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বা বিদেশ থেকে যাদের টাকা পয়সা আসে ফরেন কারেন্সির মধ্যে পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা মোটা দাগে সাফল্যের জায়গা হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মাসের শেষের দিকে 28 এবং 29 তারিখ এই সময় কর্মব্যস্ততা কিছুটা কম মনে হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কাজ যেটুকুই করবেন সেটা যথেষ্ট পটেনশিয়াল হবে এবং এই কাজের সাকসেস কিন্তু খুব ভালো হবে। আর্থিক উন্নতি এই সময় যথেষ্ট ভালো মতন দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। মোটা দাগে এই সময় সাকসেস রেটও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকামের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি কিন্তু এই সময় দেখা যাবে। মাসের শেষের দিন 30 তারিখ এবং অক্টোবরের প্রথম দিন, এই দুইটা দিন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্ট একটু বাড়বে এবং কাজের সাফল্যও বাড়বে, প্রতিযোগিতাও বাড়বে। শত্রুর একটা ভাব ফিল করবেন। শত্রুতা তো না থাকুক আর না থাকুক, শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনি ফিল করতে থাকবেন। প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, ঘোরাঘুরির কাজের সঙ্গে, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় সাকসেস কিন্তু বেশি থাকবে। আয় ইনকামও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ব্যয়টা একটু বৃদ্ধি পেতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কাছের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা পজিটিভ সময় থাকবে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু বেনিফিটেড হতে পারেন। মোটামুটি এই ছিল আগামী সেপ্টেম্বর মাসের জন্য আপনার লগ্ন রাশি যখন ধনু, তার জন্য কি ফল দিতে যাচ্ছে তাই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো সেই নিয়ে অনুষ্ঠান করতে বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সামনের মাসে অনেক বড় বড় ইভেন্ট থাকবে, আশা করি এই রাশিফলের অনুষ্ঠানের পরে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর বছরের বাকি যে 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যেতে যাচ্ছে সেই নিয়ে একটা বিশেষ ভিডিও আমি করব। সেইগুলো আশা করি আপনারা দেখবেন এবং যথেষ্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে সেই প্রত্যাশা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।